আসসালামু আলাইকুম এভরিওয়ান, ওয়েলকাম টু ব্যাক তাজমিরা কুকিং। আজকে আপনাদের সাথে শেয়ার করব, আপনার বাসায় যদি লুডুস এবং ডিম থাকে তাহলে আপনি এই রেসিপিটি ট্রাই করতে পারেন। এই রেসিপিটি এতটাই সুস্বাদু যে আপনি একবার খেলে এর প্রেমে পড়তে বাধ্য। সো ভিউয়ার্স, তাহলে কথা না বেরিয়ে চলুন শুরু করি আমাদের আজকের রেসিপি। আজকের রেসিপির জন্য আমি প্রথমে নিয়েছি একটি পাত্রে পানি। এই পানিটা দিয়েছি আন্দাজ করে, আপনি যতটুকু লুডুস সিদ্ধ করবেন সেই পরিমাণে। তারপর সাথে দিয়েছি সামান্য একটু হলুদ গুঁড়া। তারপর আমি এখানে 3 প্যাকেট 10 টাকার লুডুস দিয়েছি। এই 3টে প্যাকেট দেওয়া হয়ে গেলে আমি এই লুডুসটা হালকা আনুমানিক 50 থেকে 60% পর্যন্ত সিদ্ধ করে নেব। একেবারে অতিরিক্ত সিদ্ধ করব না, 50 থেকে 60% পর্যন্ত যতক্ষণ সিদ্ধ হতে লাগে সেই পরিমাণ সিদ্ধ করে নিব। যখন আমার 50 থেকে 60% সিদ্ধ হয়ে গেছে তখন আমি পানিটা সেকে ফেলবো। পানিটা সেকে ফেলে লুডুসটাকে ঝরিয়ে নেব। তার উপর আপনি ইচ্ছা করলে লুডুসের উপর হালকা একটু যদি ঠান্ডা পানি দিতে পারেন। যদি আপনার অতিরিক্ত সিদ্ধ হয়ে যায় সেক্ষেত্রে হালকা একটু ঠান্ডা পানি দিয়ে শক্ত করে নেবেন। আর যদি অতিরিক্ত সিদ্ধ না হয় সেক্ষেত্রে শক্ত করার দরকার নেই। আমি লুডুসটা আমার সিদ্ধ হয়ে গেছে 60%। তারপর আমি পানিটা সেকে নিয়েছি। পানিটা সেকে নেওয়ার পর এর সাথে আমি অ্যাড করেছি একটা হাঁসের ডিম। যদি আপনারা পারেন এখানে হাঁসের ডিম অ্যাড করার চেষ্টা করবেন, কারণ হাঁসের ডিমটা আঠালো বেশি হয়, সে কারণে এখানে হাঁসের ডিমটা আরও বেশি খেতে মজাদার হবে। তারপরে এখানে আমি লুডুসের যে 3 প্যাকেট মশলা বা চাট মশলা দিয়ে দিয়েছি। তার সাথে অ্যাড করেছি পেঁয়াজ কুচি। এই পেঁয়াজটা যতটা সম্ভব আপনারা বেশি করে কুচি করবেন। তারপর দিয়েছি সামান্য পরিমাণ মরিচ কুচি। আপনারা ঝাল যে পরিমাণ খাবেন সেই পরিমাণ মরিচ কুচি দিয়ে দিবেন। এবং এর সাথে অ্যাড করেছি আমি এখানে চালের গুঁড়া। আপনার বাসায় যদি চালের গুঁড়া না থাকে কোনো সমস্যা নেই, আপনি এখানে ময়দা ব্যবহার করতে পারেন। এবং অতিরিক্ত ব্যবহার করেছি কর্নফ্লাওয়ার। কর্নফ্লাওয়ারটা আপনার ঐচ্ছিক, আমি এটা অতিরিক্ত মুসমুসে হওয়ার জন্য ব্যবহার করেছি। আপনি ইচ্ছা করলে ব্যবহার করতেও পারেন, না করলেও নাই, কোনো সমস্যা নেই। কিন্তু কর্নফ্লাওয়ারটা দিলে অতিরিক্ত মুসমুসে হবে, খেতে সুস্বাদু হবে। এই কটা উপকরণ দেওয়া হয়ে গেলে এটা আমি ভালোভাবে মিক্স করে নেব। ভালোভাবে যখন আপনারা মিক্স করবেন তখন দেখবেন এখানে যাতে যদি আপনার মুরগির ডিম হয় সেক্ষেত্রে এখানে আপনারা হয়তো বা আরেকটু ময়দা বা চালের গুঁড়া দেওয়া লাগতে পারে। যেহেতু আমি হাঁসের ডিম দিয়েছি সেহেতু এখানে কোনো রকম আর ময়দা দেওয়া বা চালের গুঁড়া দেওয়া লাগেনি। তারপর চুলায় প্রথমে আমি একটি পাত্র বসিয়ে নিয়েছি। এই পাত্রটা একটু গরম হলে তার সাথে অ্যাড করেছি সামান্য পরিমাণ তেল। এখানে অতিরিক্ত তেল অ্যাড করবেন না, সামান্য পরিমাণ তেল অ্যাড করবেন। তেলটা অ্যাড করা হয়ে গেলে, তেলটা যখন কুসুম কুসুম গরম হয়েছে তখন আমি এর সাথে লুডুসের যে উপকরণটা, এই উপকরণটা আমি পেঁয়াজু আকারে ছেড়েছি। আপনারা ইচ্ছা করলে এখানে সবগুলো একসাথে ছেড়েও উঠে নিতে পারেন, কোনো সমস্যা নেই। কিন্তু আমি এখানে পার্ট বাই পার্ট ছেড়েছি, তাহলে আমার পরিবেশন করতে সুবিধা হবে, সেজন্য আমি পার্ট বাই পার্ট ছাড়া হয়েছে। তারপর এটা আমি উল্টিয়ে পাল্টিয়ে ভালোভাবে ভেজে নিয়েছি। এখানে আপনার ভাজতে যদি চুলারিটা একটু হাই হিটে রেখে ভাজেন তাহলে আপনার এখানে ভাজতে সময় লাগবে সর্বোচ্চ 2 মিনিট। 2 মিনিটের মধ্যে আপনার এটা ভাজা রেডি হয়ে যাবে। তারপরে আপনি টমেটো সসের সাথে পরিবেশন করুন, দেখুন এটা খেতেটা কতটা সুস্বাদু লাগে। সো ভিউয়ার্স, যদি রেসিপিটি ভালো লেগে থাকে আর যদি ইউটিউব থেকে দেখে থাকেন অবশ্যই লাইক, কমেন্ট, সাবস্ক্রাইব এবং শেয়ার করবেন। আর যদি ফেসবুক থেকে দেখে থাকেন অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার ও ফলো করার জন্য বিশেষ অনুরোধ রইল। আর এই ভিডিও সম্বন্ধে আপনাদের যদি কোনো ধরনের মন্তব্য থেকে থাকে অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করবেন, আমি তার রিপ্লাই দেবো ইনশাআল্লাহ। আর অত্যন্ত আন্তরিক দুঃখিতর সাথে জানাই দিয়েছি আমি গত কয়েকদিন আমার 2টা ভিডিও মিস্টেক হয়ে গেছে ব্যস্ততার কারণে। সো ভিউয়ার্স, আমি আবার ভিডিও কন্টিনিউ আপলোড করব। যদি আপনারা আমার পেজে সঙ্গী হয়ে থাকেন অবশ্যই আমার পেজটার সাথে থাকবেন এবং ভালোবাসা দিয়ে ভরিয়ে দিবেন। সো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। দেখা হবে আর সুন্দর কোনো রেসিপি নিয়ে। সে পর্যন্ত আল্লাহ হাফেজ।